গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। এর আগের দিনের ব্লগটা আপনারা যারা দেখেছেন তারা জানেন আমার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে। এবার বিপি হাই হলে ঘরোয়া যেসব পদ্ধতি আছে সেই সব উপায়ে আমি একটু কম করানোর চেষ্টা করছি। তো আজকের থেকে শুরু করে দিলাম সকাল সকাল বিটরুট এর জুস খাওয়া। তার সঙ্গে কিন্তু আমলা, কাঁচা হলুদ, কাঁচা করলা আর নিয়েছিলাম আমি গাজর। তো সব কিছুর জুস বানিয়ে খেয়ে নিলাম 1 কাপ। ভাবছি এটা বেশ কিছুদিন ধরে কন্টিনিউ করব। এই বীভৎস গরম থেকে বাঁচার জন্য আমি কিন্তু আমার রুমটাকে হোয়াইট থিম দিয়ে দিচ্ছি। মানে কিছু পর্দা নিয়েছি, হোয়াইট বেডশিট, বালিশের কভার, এই কোল বালিশটার কভার সব কিছু হোয়াইট হোয়াইট নিয়ে নিচ্ছি। তো চলুন চেঞ্জ করতে করতে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে প্রথমবার আমি কিন্তু আমার হাতে মেহেন্দি পরবো, আর তাও নাকি সেটা বাইরের কেউ এসে আমাকে পরাবে। এতদিন আমার জীবনে এত স্পেশাল ওকেশন গেছে, সব কিছুতেই কিন্তু আমার নিজের মানুষরা আমাকে পরিয়ে দিয়েছিল। এবার আমি বাইরের কারো হাতের থেকে পরবো। তো কেমন ডিজাইন পরলাম সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখে নিন এই যে গাছগুলো, এই গাছগুলোকে টবের মধ্যে আর ধরে রাখতে পারছি না। ভাবছি এই গাছগুলোকে গ্রামের বাড়িতে শিফট করে ফেলবো। পরিষ্কার পরিচ্ছন্ন খোলা মাটি পেলে গাছগুলো আরও বড় হবে। এই গরমের ডায়েটের মধ্যে আমার ডাবের জল নয়তো মুসাম্বির রস, দুটোর মধ্যে যে কোনো একটা কিছু আমি রাখার চেষ্টা করি। তবে মাঝে মাঝে অলসতার জন্য আমার কিন্তু দুটোর মধ্যে একটাও খাওয়া হয় না। আর ডাবটা তো এখন অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে না, আর পাওয়া গেলেও ডাবের কিন্তু হাই রেট। যেসব ডাবের মধ্যে শ্বাস হয়ে যায় সেই সব ডাব কিন্তু আমরা একটু কম দামে পাই, কিন্তু ডাবের জলটা খেতে চাইলে সেটার দাম অনেক বেশি। আমাদের ওখানে তো 80 টাকা 100 টাকার নিচে কোনো ডাব নেই বলেই চলে। ওই ওয়ালে দেখতে পাচ্ছেন, দেখুন পাশের বাড়ির জবা ফুলটা কত সুন্দর হয়ে আছে। আর এই রৌদ্র গরমে আকাশটা দেখতে যতটা সুন্দর লাগছে, আকাশের তাপ, সূর্যের তাপ কিন্তু তার থেকেও বেশি ভয়ঙ্কর। তো এই সিজন ছাড়া সজনে ডাঁটা খেতে আমার খুব একটা ভালো লাগছে না, তবে যেহেতু প্রেশারটা হাই তাই জন্য কিন্তু পাতা পাইনি, তাই ডাঁটাটা দিয়েই কাজ চালাচ্ছি। আর ছিল মিষ্টি কুমড়ো, পুঁই শাক এসবের তরকারি, পেঁয়াজের পকোড়া, আর ছিল করলা ভাজা। এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পরে রেস্ট করে নিতে হবে, তারপর কিন্তু সন্ধ্যেবেলা আমাকে হালকা ফুলকা শপিং করতে হবে, কারণ আছে একটা স্পেশাল অকেশন। তো সন্ধ্যেবেলা বেরোনোর আগে আমি খেয়ে নিচ্ছি চাউমিন। অনেক দিন ধরে এরকম এগ চাউমিন আমি খাইনি, আর তার মধ্যে আমি দোকানদারকে স্পেশালি বলে বানিয়েছি যে একদম ঝাল মশলা সব কিছু কম দিতে। তো উনি ওইভাবেই বানিয়ে দিয়েছেন, আমি সন্ধ্যাবেলা খেয়ে নিচ্ছি। এখানে এতটা স্পিডে আমি খাইনি, যেহেতু স্পিড মুডে করা আছে তাই জন্য দেখতে এরকম লাগছে। আমার যেহেতু হেভি ওয়েট তাই জন্য আমি চুজ করবো এখান থেকে একটা হালকা শাড়ি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, পেঁয়াজি কালার আর হচ্ছে এরকম গোল্ডেন কালারের মধ্যে। এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু ওটা আমি নেব না। তার কারণ হচ্ছে আমি একটু ইয়েলোর মধ্যে শাড়ি চাচ্ছি। আর এখানে এইসব শাড়ি নাকি এবার পুজোতে মানে চলবে ভালো, দোকানদার বলছিল। আমি গেছিলাম পবন সিলেকশনে আলিপুরদুয়ারে। তো এর থেকে বেশি কিছু ক্লিপস আমি নিতে পারিনি, কারণ প্রচণ্ড গরম। আর এই যে মেহেন্দির ডিজাইনটা আপনারা দেখে নিন, ওপরের ডিজাইনটা হচ্ছে এরকম, নিচেরটা আমি এখন দেখাচ্ছি না, পরে একসময় আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আসার পরে রান্নার থেকে তো আমার বিরতি নেই, রান্না আমাকে করতেই হবে। চলে গেলাম রান্নাঘরে। মাসি থাকলেও কিন্তু রান্নাগুলো আমিই করার চেষ্টা করি, সে দুপুরবেলার হোক বা রাতের হোক, ভাতটা উনি করেন এবং সবজি টবজি কিন্তু আমাকেই রান্না করতে হয়। তো চলুন আজকে একটা সিম্পল ওয়েতে আমি কি করে চিকেন রান্না করি বাড়িতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে এখানে চিকেনটাকে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, আর কোনো মশলা কিন্তু আমি পেস্ট করব না। পেঁয়াজটাকে কুচো করে দেব, আদা এবং রসুনটাকে ওই হামানদিস্তার মধ্যে একটু থেতো করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার কিচেনটাকে ভাবছি আমি সুন্দর করে ডেকোরেট করব, কিন্তু তার জন্য শরীরে ভীষণ এনার্জির প্রয়োজন, আর যেটা আমার একদমই নেই। আর যখন এনার্জি হবে তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে আমি কিচেনটাকে কি করে ডেকোরেট করলাম। তো তেল গরম করে এখানে তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচো আর হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু কোনো রকমের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি, কারণ একে তো গরম, তার মধ্যে হচ্ছে খাবে বয়স্ক লোকেরাও, তাই জন্য।
আর আমাদের মধ্যে বিশেষ করে খুব তেল মশলা কম দিয়ে রান্না করা হয়। অনেকেই তেল মশলা দিয়ে রান্না করে, কিন্তু যে আমাদের গ্রামের বাড়ির যারা আছে তারা কিন্তু একদম কম মশলা দিয়ে এত সুন্দর রান্না করে দেয়, খেতেও ভীষণ ভালো হয়। তো আমিও এখন ওভাবেই করার চেষ্টা করি। আগে খুব মশলাপাতি ইউজ করতাম আমি, কিন্তু এখন যত দিন যাচ্ছে, যত বয়স বেশি বাড়ছে, তত বেশি হালকা পাতলা খাওয়ার আমি চেষ্টা করি। তো এখানে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে আমি কিন্তু মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে সুন্দর করে কষতে হবে, যেহেতু নুন দেওয়া আছে। এবার অটোমেটিক একটা জল নেমেই আসবে, সেই জলের মধ্যে কিন্তু মাংস মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর রান্নাঘরে এত বেশি গরম যে ওখানে 5 মিনিটের বেশি থাকতে পারছে না, একটু পরপর বাইরে বেরিয়ে কিন্তু আমি হাওয়া খেয়ে তারপর আবার রান্নাঘরে ঢুকছি। কিন্তু এই শরীর নিয়ে এত কিছু করার পরেও কিছু মানুষের কাছে সবসময় খারাপ হতে হয়, যেগুলো তোমার রেসপন্সিবিলিটি না। আমি আপনি থেকে তুমিতে আবার চলে আসলাম। যেগুলো রেসপন্সিবিলিটি না, যেগুলো না করলেও চলবে, সেগুলোও কিন্তু করতে হচ্ছে এই শরীর নিয়েও। তো যাই হোক, ভগবান ওপরে আছেন, অবশ্যই দেখবেন। কোনো খারাপ পরিস্থিতির শিকার আমাকে করবেন না, আমি এটাই আশা রাখছি। তো ওই যে বললাম, রান্না করতে করতে বাইরে আসছে একটু ঠান্ডা হাওয়া খেতে। তো এই যে বাইরে আসলাম, আর গাছগুলো দেখুন কেমন ঝিমিয়ে পড়েছে। সকালবেলা জল দেওয়া হয়েছিল, তারপরেও কেমন যেন শুকনো হয়ে গেছে গাছগুলো। এরপরে আমি মাংসটা দেখতে চলে গেলাম। গিয়ে দেখছি মাংসটা সুন্দরভাবে কষে গেছে। এখন আমাদের দিয়ে দিতে হবে জল। এখানে গরম জল দিতেই হবে এরকম কোনো কথা নেই, আমি ঠান্ডা জলও কিন্তু দিতে পারি, টেস্ট একই রকম আসবে। যেহেতু মশলাপাতি একদমই কম, টেস্টের কোনো। চিকেনটা করব আমি একদম ঝোল, কারণ ডাল ফাল কিছু করিনি, ঝোল দিয়ে যেন ভাত খাওয়া যায় সেরকম। তো জল দিয়ে ফুটে আসলে হালকা একটু গরম মশলা দিয়ে আমাদের কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো হয়ে গেল রান্না। এর পরের ভিডিওতে আমি দেখাবো আমার হাতের মেহেন্দি আর হচ্ছে আমার শাড়ি। তো চলুন, বাই।